আমাদের দলীয় নেতা কর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ কারণে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এলডিপি বিভিন্ন বিষয়ে কি চিন্তা করছে সেটা জানানো একান্ত প্রয়োজন আমরা মনে করি। ইদানিং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং দেশের সম্পদ জ্বলছে। এটা একটা পরিকল্পিত জিনিস। আপনারা যদি এয়ারপোর্টে একটা ফটো দেখেন, কানে মোবাইল ফোন লাগাইছে, বলছে আমরা নিরাপদে সরে যাচ্ছি। অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী, আমরা প্রথম থেকেই, এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাইতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। মাথা ঠিক আছে, দেহ ঠিক থাকবে। মাথা হলো রাষ্ট্রপতি, কিন্তু আমরা জানি না কি কারণে, কি উদ্দেশ্যে, কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে। পুলিশ যাওয়ার আগে তারা পলায়ে যায়। এটা হলো তাদের চিরদিনের স্বভাব। আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি, যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে, সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখানে মানবাধিকার শুধু মানবের জন্য, দানবের জন্য কোনো মানবাধিকার নাই। আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় বিচার নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, কয়েক শত, প্রায় 1500 ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। আজকে তাদের সাহায্যার্থে কে এগিয়ে আসছে? ভারত। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন এস আলম ভারত সফর করে প্রায় 2000 কোটি টাকা তাদেরকে 2500 কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। ওই টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা দেশবাসীকে বলবো, আপনারা সজাগ হন। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। অপরিচিত কোনো লোক দেখলে তাকে চ্যালেঞ্জ করবেন, তার সাথে কথা বলবেন, কোত্থেকে আসছো, কেন আসছো, কোথায় যাচ্ছ। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে। এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে। রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যারা এখনো সরকারে আছে, হাসিনার লোটা বাহিনী, যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, তারা কখনো বাংলাদেশের বন্ধু নয়। তাদেরকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য। শুধু বাংলাদেশ স্বাধীন করলাম আর লুটেরাদের হাতে দেশকে তুলে দিলাম, এটা ঠিক না। আমরা সমগ্র জাতিকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে লোটা বাহিনী, হাসিনার যে লোটা বাহিনী, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আজকে ভারত আমি আবারই বলবো, ভারত বাংলাদেশের বিরুদ্ধে, ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এটা আমরা কখনো বরদাস্ত করব না। এটার জন্য সমগ্র জাতিকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরেকটি বিষয় নিয়ে আপনাদেরকে আমরা অনুরোধ করেছি আসার জন্য, সেটা হলো বিভিন্ন পত্র পত্রিকায় এলডিপির মনোনয়ন কে পাবে না পাবে মন গড়া কতগুলি বক্তব্য দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। আমরা মনে করেছিলাম আমাদের নামগুলি আমরা প্রকাশ করব না, বিএনপিকে দেব এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা ঠিক হয় সেটাই হবে। ইতিমধ্যে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই, আমাদের দলের থেকে মহাসচিবের নেতৃত্বে 7 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা বিএনপির সাথে কথা বলে কারা মনোনয়ন পাবে পাবে না এই বিষয়টা চূড়ান্ত করবে।
বিএনপি যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে অবশ্যই বিএনপি পাবে, আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই। আমরা যেখানে চেয়েছি সব জায়গায় যে আমাদেরকে দেবে এটা আমরা কোনো মনে করি না, কিন্তু আমাদেরকেও তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। কারণ আমরা হলাম বিএনপির সাথে আজকে যারাই আছে সবার সাথে তুলনা করলে দীর্ঘদিনের সাথী। আমরা 2010 সাল থেকে বিএনপির সাথে একসাথে কাজ করে আসছি। অন্য কোনো দল যারা বিএনপির সাথে আজকে ঐক্যজোট আছে তারা 2010 সাল থেকে ছিল না। সুতরাং আমাদের দাবিটা সবার থেকে জোরালো, এবং আমরা কখনো বলবো না যে আপনাদের প্রার্থী যদি ভালো থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রার্থীকে সেখান থেকে নমিনেশন দেবেন। আমাদের প্রার্থী যদি ভালো হয় আমাদের প্রার্থীকে নমিনেশন দেবেন, এটাই আমরা কামনা করি। আমরা বিভিন্ন জায়গায় জরিপ করে সকলের সাথে কথাবার্তা বলে যারা আমাদের পার্টি থেকে নির্বাচন করার জন্য কাজ করছে সেই তালিকাটা আপনাদেরকে আমরা দেব। আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আমরা বলতে চাই, এই তালিকার মধ্যে 1 নম্বর রয়েছে ডক্টর রিদওয়ান আহমদ, মহাসচিব, কুমিল্লা 7। জনাব নুরুল আলম তালুকদার, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 7। লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী, বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 3। ডক্টর নিয়ামুল বশির, প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর 5। অ্যাডভোকেট ডক্টর ঔরঙ্গজেব বেলাল, প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ 8। অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ মোর্শেদ, প্রেসিডিয়াম সদস্য, ময়মনসিংহ 10। অধ্যক্ষ একইউ সাকলাইন, প্রেসিডিয়াম সদস্য, বগুড়া 5। সহকারী অধ্যাপক ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম 14। জাফর আহমদ, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম 9। মোকফর উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, বোলা 2। অ্যাডভোকেট কফিল উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চট্টগ্রাম 16। অ্যাডভোকেট মোখলেসুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও বগুড়া জেলার সভাপতি, বগুড়া 3 আসন। অধ্যক্ষ মোহাম্মদ মাহবুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বগুড়া 1। অধ্যাপিকা মোসাম্মদ কারিমা খাতুন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সভাপতি, গণতান্ত্রিক মহিলা দল কেন্দ্রীয় কমিটি, জয়পুরহাট 2। এটিএম জাহিদ হাসনাত বুলবুল, ময়মনসিংহ 4। অধ্যাপক শাহাবুদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নোয়াখালী 2। মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি, যুগ্ম মহাসচিব, চাঁদপুর 2। ফারজানা রশিদ ব্রাউনিয়া, যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ 1। সালাউদ্দিন রাজ্জাক, যুগ্ম মহাসচিব, গোপালগঞ্জ 1। রিয়াসত উদ্দিন, মহাসচিব, ঢাকা 17। অ্যাডভোকেট আবুল হাশেম ভুঁইয়া, যুগ্ম মহাসচিব, নোয়াখালী 4। সাইদুর রহমান রূপা চৌধুরী, সুনামগঞ্জ 3। অ্যাডভোকেট HM নূর আলম, বরিশাল 1। ABM সেলিম, চাঁদপুর 4। মোহাম্মদ রেজাউল ইসলাম মাস্টার, পঞ্চগড় 2। ডাক্তার খন্দকার আবু সিনা, পাবনা 5। আমান সুবান, উত্তর সিটি, ঢাকা 12। অধ্যাপিকা তপতী রানী কর, মহিলা বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক মহিলা দল, গোপালগঞ্জ 2। M ইয়াকুব আলী, চট্টগ্রাম 12। অ্যাডভোকেট ডক্টর মাহফুজুর রহমান খালেদ তুষার, সুনামগঞ্জ 4। সৈয়দ গিয়াসউদ্দিন আলম, চট্টগ্রাম 8। মোসাম্মদ জহুরা পারভিন, রাজশাহী 5। অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান প্রধান, পঞ্চগড় 1। মোহাম্মদ মাসুদ হুসাইন পীর, জামালপুর 5। মোহাম্মদ ওহিদুজ্জামান ডাবলু, রাজশাহী 2। অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, লক্ষ্মীপুর 3। ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন লিটন, সিলেট 4। খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, যশোর LDP, যশোর 3। বিল্লাল হোসেন, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা LDP, নারায়ণগঞ্জ 5। মিজানুর রহমান মুকুল, সভাপতি, নেত্রকোনা জেলা LDP, নেত্রকোনা 2। খন্দকার মাহু আলম, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা LDP, কিশোরগঞ্জ 1। আব্দুল্লাহ আল আরাফত, সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা LDP, কক্সবাজার 4। জাহিদুল ইসলাম জাহিদ, শেরপুর 1।
মৌলানা নুরুল আমিন নিয়াজি সুনামগঞ্জ 5, কামরুল হাসান মোহাম্মদ শাহেদ ফেরদৌস সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা এলডিপি বগুড়া 4, মেজর জিয়াউল মিল্লাত সহ সভাপতি পাবনা জেলা এলডিপি পাবনা 2, অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম রবি সহ সভাপতি পাবনা জেলা এলডিপি পাবনা 3, মোহাম্মদ মাসুদ রানা টুটুল সভাপতি চাঁপাইনবাবগঞ্জ এলডিপি চাঁপাইনবাবগঞ্জ 1, অধ্যক্ষ এম শরীফুল ইসলাম আহ্বায়ক গাইবান্ধা জেলা এলডিপি গাইবান্ধা 1, মোহাম্মদ সুলাইমান হোসেন সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগর পূর্ব ঢাকা 5, অ্যাডভোকেট মফিজুল ইসলাম নীলু ঢাকা 18, মেহেদি হাসান মাহবুব পাবনা 1, FMA আল মামুন শ্রম বিষয়ক সম্পাদক সভাপতি গণতান্ত্রিক শ্রমিক দল ঢাকা 13, মোহাম্মদ হাসিনা ইয়াসমিন নাটোর 4, কাজী কামরুল হাসান কুমিল্লা 4, AKM রবিউল লতিফ সজল বগুড়া 7, মোহাম্মদ ফরিদ খান ফিরোজপুর 2, মোহাম্মদ তাজউদ্দিন বরিশাল 2, আলী আসগর ইসলাম বাবু পটুয়াখালী 3, হাকিম নুরুল আকরাম বসুনিয়া নীলফামারী 2, মোহাম্মদ বশির আহমদ বোলা 1, অ্যাডভোকেট ফরহাদ হোসেন বোলা 3, মোহাম্মদ ওমর ফারুক সুমন বোলা 4, অবাক হোসেন রনি ঢাকা 11, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী ময়মনসিংহ 6, রেজাউল ইসলাম CA নওগাঁ 6, মোহাম্মদ শাহানশাহ নওগাঁ 1, অধ্যাপিকা মোমেনা খন্দকার টাঙ্গাইল 6, কমল বিকাশ দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলা, BM সাইফুল হক ফেনী 3, মোহাম্মদ মহসিন ব্রাহ্মণবাড়িয়া 5, এটা বানানটা ঠিক করো, সমীর সাহা খুলনা 1, ইব্রাহিম মিয়া টাঙ্গাইল 7, কবির উদ্দিন কুড়িগ্রাম 4, ফাহাদ দীপু চৌধুরী চট্টগ্রাম 10, মোহাম্মদ মাহবুব আলম দুলু ঢাকা 15, আমিরুন নূর ঢাকা 19, মাহবুল হাসান ফিরোজ সিরাজগঞ্জ 5, মোহাম্মদ মামুনুর রশিদ সিরাজগঞ্জ 4, মোহাম্মদ শরীফুল আরিফ মানিকগঞ্জ 1, মোহাম্মদ রুমান ইবনে তাহির ঠাকুরগাঁও 1, আমিরুল ইসলাম রুবেল গাইবান্ধা 3, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাদারীপুর 2, মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া ঢাকা 10। সর্বমোট আমরা 84 জনের তালিকা আপনাদের সামনে প্রকাশ করলাম। আমাদের আরো অনেকে আছে, প্রায় আরো 50 জন আছে। আমরা তাদের নাম এতে সংযুক্তি করি নাই, কারণ আমরা মনে করেছি তারা যে বিএনপির প্রার্থী থাকবে বা অপরাপর যারা বিএনপির সাথে রাজনীতি করে তাদের প্রার্থী থাকবে, তাদের সাথে তুলনা করলে এদের নামগুলি হয়তো দেওয়া যথাযথ উপযুক্ত হবে না। সেই জন্য আমরা এই নামগুলি প্রায় 50টা নাম আমরা বাদ দিয়ে সর্বশেষ 84টা নাম আমরা অন্তর্ভুক্ত করেছি। এই নামগুলি নিয়েই আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে 7 জনের কমিটি বিএনপির সাথে বসবে। যারাই উপযুক্ত হবে, আমাদের লক্ষ্য হবে একটাই, সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে নমিনেশন দেওয়া। এটা বিএনপির যদি আমাদের থেকে উপযুক্ত হয় তাকে দেওয়া হবে। অন্যান্য যারা সহযোগী শক্তি আছে বিএনপির সাথে আমাদের মতো, তাদের যদি উপযুক্ত থাকে তাদেরকে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব। এটা না যে আমরা এটা নিয়ে বসে থাকবো, এটা নিয়ে জিত করবো, এটা না। রাজনীতিতে হলো আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা আপনাদেরকে 84টা নামের জন্য দিলাম, বিভ্রান্তিকর সংবাদ যেন আজকে থেকে আর ছাপানো না হয়। আপনাদেরকে অনুরোধ করব, সমগ্র জাতিকে আপনারা জানাবেন, এলডিপির পক্ষ থেকে আমরা আজকে অফিসিয়ালি 84 জনের তালিকা প্রকাশ করেছি। এই প্রকাশের মাধ্যমে
যাদের নাম আমরা প্রকাশ করলাম তাদেরকে অনুরোধ করব ঘরে ঘুমায় থাকবেন না। আপনারা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা, আপনাদের জেলায় কমিটিগুলি করে দলকে সচল করবেন। যদি কেউ মনে করেন চাঁদা উঠাবেন নামগুলি দিয়ে, এটা অন্যায় কাজ হবে। এটা যেন কেউ এলডিপির পক্ষ থেকে কেউ না করে। যদি কোনো সংবাদ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা এলডিপি, এটা তো কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। এটাতে সবকিছু স্বচ্ছ হবে। আমরা সবাই খবর রাখবো কে কি কাজ করছে। যাদের নাম আমরা ঘোষণা করলাম তারা এলাকায় ঠিকভাবে কাজ করছে কিনা, জনগণের সাথে সংযোগ সৃষ্টি করতে পারছে কিনা, জনগণ রাস্তা অর্জন করতে পারছে কিনা, এবং তারা সকলের থেকে ভালো কিনা, এই জিনিসটা আমরা আবার পুনরায় যাচাই বাছাই করে দেখব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এলডিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।